2011 সালে জুলাই মাসের 4 তারিখ তৎকালীন আরডি মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর হাত দিয়ে উদয়পুর শহর সংলগ্ন গোমতী নদীর পাড়ে পূর্ব গোকুলপুর যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করে উদ্বোধন হয়েছিল। এই ঝুলন্ত ব্রিজ তৈরি করার জন্য এলাকার লোকজনেরা প্রায় প্রতিদিন নানা ধরনের আন্দোলন গড়ে তুলেছিলেন বলে তৎকালীন সরকার বাধ্য হয়েছেন এলাকার লোকজনদের যাতায়াতের জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেবার জন্য। উদয়পুর শহর থেকে মাত্র কয়েক মিটার দূরে এই পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতটি। এই ঝুলন্ত ব্রিজ নির্মাণ হয়ে যাওয়ার পর এলাকার উন্নয়ন হয়েছে অনেকটাই। হয়েছে একটি সায়েন্স সিটি। সারা রাজ্য থেকে প্রায় প্রতিদিন বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন এই সায়েন্স সিটিতে দেখার জন্য। যিনি এই সায়েন্স সিটিতে দায়িত্বে আছেন তিনি ছাত্রছাত্রীরা আসলে পরে প্রত্যেকে এই সায়েন্স সিটির সম্পর্কে বুঝিয়ে দেন। রাজ্যের যে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে পরে প্রত্যেকে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে যেতে হয়। বর্তমানে এই ঝুলন্ত ব্রিজের অবস্থা বেহাল অবস্থায় পড়ে আছে। গত বছর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই ব্রিজটিকে মেরামত করে দেওয়া হয়েছিল। একটি গ্রাম পঞ্চায়েতের বাজেটের অর্থ থাকে একদম কম, তার মধ্যেও ছাত্রছাত্রীরা যেহেতু বাইরে থেকে সায়েন্স সিটিতে আসেন, সাথে এলাকার লোকজনরা যাতায়াত করে সেই দিকে বিবেচনা করে গ্রাম পঞ্চায়েত ঝুলন্ত ব্রিজটি মেরামত করেছিল। বর্তমানে আবার ব্রিজটির ভঙ্গদশায় পরিণত হয়েছে। এবার গ্রাম পঞ্চায়েতের টাকাও নেই এই ব্রিজটি ঠিক করে দেওয়ার জন্য। তাই এলাকার লোকজন দাবি করছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 থেকে 7 হাজার লোক বসবাস করে। প্রত্যেকে উদয়পুর শহরের যাতায়াতের রাস্তা হলো এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আগে এই ঝুলন্ত ব্রিজ নির্মাণের আগে এলাকার মানুষের যাতায়াতের উপায় ছিল নৌকা। ফলে বর্ষা আসলে গোমতী নদীর জল বেড়ে যেত আর প্রায়ই নৌকাতে থাকা লোকজনেরা নদীতে পড়ে যেত আর এতে করে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতো। কখনো কখনো লোক মারাও যেত। তাই তখন বামফ্রন্ট সরকার এলাকার মানুষের যাতায়াতের কথা চিন্তা করে তৈরি করেছিল এই ঝুলন্ত ব্রিজটি। বর্তমানে এই ঝুলন্ত ব্রিজের অবস্থা বেহাল দশায় পরিণত রূপ নেওয়ায় এলাকাবাসীর তরফ থেকে অতি দ্রুত এই ঝুলন্ত ব্রিজটি মেরামত করার জন্য দাবি জানানো হয় বর্তমান সরকারের কাছে। কারণ এই ঝুলন্ত ব্রিজের যা অবস্থা, যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ভয়াবহ দুর্ঘটনা। কারণ প্রতিদিন কয়েকশো এলাকার লোকজন যেমন যাতায়াত করে, তেমনি রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শতাধিক ছাত্রছাত্রীরা আসেন সায়েন্স সিটিতে। পরবর্তী সময়ে এই ঝুলন্ত ব্রিজের পরিবর্তে পাকা সেতু নির্মাণের দাবিও জানিয়েছেন এলাকার লোকজনেরা। সবাই তাকিয়ে আছে কবে নাগাদ এই ব্রিজটি নির্মাণ হবে। তবে এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য খুব দ্রুত এই ঝুলন্ত ব্রিজ দিয়ে উদয়পুর শহরে নিয়ে আসতে পারে। যদি এই ব্রিজ কোনো অঘটনে ঘটে তাহলে এলাকার লোকজন থেকে শুরু করে কৃষকরাও পথে বসা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। তাই দাবি উঠছে অতি দ্রুত এই ঝুলন্ত ব্রিজটি মেরামত করার। তাকিয়ে আছে এলাকার লোকজন কবে নাগাদ এই ব্রিজটি নির্মাণ করা হবে। তার জায়গাটা কি নাম এটা? এটা 30 বাগমা পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত। আমরা ঝুলন্ত ব্রিজ নিয়ে কী সমস্যা? এই ঝুলন্ত ব্রিজ নিয়ে আমাদের এখানে অনেক সমস্যা আছে। প্রথমত সমস্যা হচ্ছে যে ঝুলন্ত ব্রিজের আগে এখান দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার হতে হতো। এই নৌকা দিয়ে পার হতে বর্ষার সময় অনেকবার নৌকা ডুবে গিয়েছে এবং কয়েকজন মারাও গিয়েছে। তখন তারপর থেকে অনেক দিন আগের থেকে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে এখানে একটি পাকা ব্রিজ করার জন্য, কারণ টাউন সংলগ্ন পুরো গ্রাম পঞ্চায়েত এটা এবং গ্রাম। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।